হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি হ্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। আজকে আমি দেখাবো তোমাদের এখানে ডেটা টাইপ, ভ্যারিয়েবল এবং এখানে হচ্ছে কন্ডিশনাল ফ্লো কি আছে, এই সমস্ত টোটাল কনসেপ্টটাই আমি তোমাদেরকে আজকে একটা ভিডিওর মধ্যেই টোটাল কনসেপ্টটা ডেটা টাইপ থেকে শুরু করে ভ্যারিয়েবল থেকে শুরু করে বিভিন্ন টাইপের অপারেটর গুলো আছে, লজিক্যাল অপারেটরস এবং কন্ট্রোল ফ্লো, ইফ, ইফ এলস এবং সুইচ কেস, লুপিং এর মধ্যে পড়ছে ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল, টোটালটাই আমি আজকে তোমাদের আজকের একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেখাবো। এর জন্য এটা আমি নাম দিয়েছি যে সি হ্যাজ ফান্ডামেন্টালস, টোটাল কনসেপ্ট অ্যাট এ টাইম অ্যাট এ গ্লান্স, এই টোটাল একটা আমি তোমাদেরকে আমি দিতে চলেছি। তাহলে চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই যে প্রথমে আমরা বলি ডেটা টাইপ নিয়ে। এবার ডেটা টাইপ সাথে ভ্যারিয়েবলের একটা ইন্টার রিলেশন রয়েছে। কিরকম? ডেটা টাইপ হচ্ছে যে তুমি যে ভ্যালুটা এখানে দেবে, যে ভ্যালুটা এখানে আমরা অ্যাসাইন করব, সেই ভ্যালুটাকে যে আমি অ্যাসাইন করব, কোথায় অ্যাসাইন করব? তো যে জায়গাতে আমি যাকে আমি অ্যাসাইন করব সে আমার লাগবে, মানে তাকে আমার লাগবে, তাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, মানে একটা কন্টেইনার যে একটা ভ্যালু কন্টেইন করবে, ধরে থাকবে। বা তুমি যদি ইন দ্য সেন্স বা ইন রেসপেক্ট অফ ডেটা টাইপ উপরে বলো, মানে ভ্যালু রেসপেক্টে তুমি যদি বলো, তাহলে ভ্যালুটাকে আমরা যাকে অ্যাসাইন করব সে হচ্ছে ভ্যারিয়েবল। আর যদি ভ্যারিয়েবলের রেসপেক্টে আমি বলি, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটা ভ্যালুকে কন্টেইন করছে। এবার ভ্যারিয়েবল তো আমি ব্যাপারটা বুঝে গেলাম ভেরি সিম্পল ভাবে। ডেটা টাইপ, ডেটা টাইপ বলতে আমরা যে ভ্যালুটা দেব সেই ভ্যালুটার কতগুলো টাইপ হবে। এক হতে পারে সেটা ইন্টিজার, দুই হতে পারে সেটা কোনো ফ্লোট মানে পয়েন্ট আসবে, বা হতে পারে সেটা ডাবল, মানে যখন ফ্লোট মানে পয়েন্টের পরে যে ডেসিমেল পার্টটা সেটা যত বেশি হবে, তখন যত বেশি হবে সেটা হয়ে যাবে কি ডাবলে। অ্যাকচুয়ালি মানে আমরা কম্পিউটারে সিস্টেমটাতে আমরা ইন্টিজার বলতে আমরা 2 বাইটকে বুঝি। এইবার ধীরে ধীরে যখন এটা বাড়তে থাকে, সেটা 2 বাইট থেকে 4 বাইট, 4 বাইট থেকে 8 বাইট, এইরকম ভাবে বাড়তে থাকে। তো এইবার আমি যদি ফ্লোট নেই, তাহলে তার ডেসিমেল পার্টটা ছোট হবে, আর যদি ডেসিমেল পার্টটা বড় হতে থাকে তাহলে আমি সেটা ডবল হয়ে যাবে। দুটোই ডেসিমেল নাম্বার, ইন্টিজার একমাত্র হচ্ছে হোল নাম্বার, বাদ বাকি ফ্লোট আর ডবল হচ্ছে, আর একটা লং আছে, সেগুলো হচ্ছে তোমার ইন্টিজারের সাথে লং, মানে ইন্টিজার যেটা ছোট সংখ্যা নেবে, লং হচ্ছে সেটা ইন্টিজারটাই নেবে বেশি বড় সংখ্যা। আবার মানে ধরো 15 ডিজিট নাম্বার নিল, সেক্ষেত্রে আমরা ইন্টিজার নিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আমাদের লং নিতে হবে। আর যদি পয়েন্টের নাম্বার হয় তাহলে ফ্লোট হচ্ছে ছোট নাম্বারের ক্ষেত্রে, আর যদি বড় নাম্বার হয় তাহলে আমরা নেব ডাবল। তাহলে এই গেল আমাদের ইন্টিজার, লং, ডবল, ফ্লোট আর ডবল। এরপরে আছে কি বুল, মানে বুলিয়ান, মানে আইদার ট্রু হবে না ফলস হবে, মানে আইদার 1 হবে নালে 0 হবে, এটাই হচ্ছে বোঝায়। এই হচ্ছে আছে। এরপরে যেগুলো আছে সেটা হলো স্ট্রিং আছে আর ক্যারেক্টার আছে। এবার ক্যারেক্টার বলতে কি হয় না, একটাকে বোঝাবো আমরা, একটা লেটার বা একটা অ্যালফাবেটকে আমি যখন বলবো তখন আমি ক্যারেক্টার হিসেবে নেব। আর স্ট্রিং হবে কি, যখন মাল্টিপল অফ অ্যালফাবেটস বা মাল্টিপল মানে লেটার নিয়ে যখন একটা ওয়ার্ড হবে বা একটা সেন্টেন্স হবে, তখন আমরা সেটাকে বলবো স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হলো যে আমাদের যে ডেটা টাইপ গুলো আছে সেগুলো কি কি: ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, তারপরে বুল, তারপর হচ্ছে স্ট্রিং, ক্যারেক্টার এবং স্ট্রিং। এই মোটামুটি 7 রকমের হতে পারে ডেটা টাইপ। এটা শুধু সি হ্যাশের ক্ষেত্রে না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই তোমরা জেনে রাখো যে ডেটা টাইপ ইন জেনারেলি এগুলোই হয়ে থাকে। এবার কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজটা হচ্ছে একটু ডিফার করে, বাদ বাকি মোটামুটি কনসেপ্টটা একই রকমের থাকে।
দেখো এই জায়গাটাতে তাহলে আমি কিভাবে আমি ডেটা টাইপটাকে মেনশন করব। ইন্টিজারের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যদি আমি এখানে ইন্টিজার দিই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রোগ্রামটা, যদি আমরা এখানে ইন্টিজার দিই, ইন্টিজার এ দিলাম, সেক্ষেত্রে আমার এখানে পয়েন্ট দেওয়া চলবে না, ঠিক। আর এই পরের এই সংখ্যাটাকে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এইবার যদি আমি এখানে এটাকে প্রিন্ট করাই, দিয়ে দিলাম, এবার এটাকে আমি রান করাচ্ছি, তাহলে কি হবে না, 1 প্রিন্ট করবে, যেহেতু একটা ইন্টিজার নাম্বার সেটাই প্রিন্ট করবে, ভেরি সিম্পল। দেখো এই যে 1টা প্রিন্ট করছে, তাই তো, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ইন্টিজার ভ্যালু করছে। কিন্তু যদি ইন্টিজার ভ্যালুটা যদি আমি কি করি, যদি আমি ফ্লোট দেই, যদি আমি ইন্টিজারকে চেঞ্জ করে যদি আমি ফ্লোট দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে 1.5 আমি দিলাম, কিন্তু এখানে কিন্তু কি হবে, রেড দেখাচ্ছে, মানে এরর দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিকভাবে রান করবে না বা সঠিক রেজাল্ট আমাদের দেবে না। কেন দেবে না? এইটা সিহাস প্রোগ্রামিং এর জন্য, অনলি ফর এটা, যে এই জায়গাটাতে ফ্লোট যখন আমি দিচ্ছি, তারপরে নাম্বারের শেষে এফ আমাকে দিতে হবে। দেখো লালটা উঠে গেল, এটার মানে হচ্ছে এটাই যে আমি একটা নাম্বার দেবো, তার পেছনে আমি কেন, তার লাস্টে গিয়ে আমি কেন এফ দিচ্ছি। ফ্লোট হলে এফ, ডাবল হলে পরে আমি ডি লিখবো, ডাবল যদি হয় তাহলে সংখ্যাটার পেছনে আমি ডি লিখবো। কেন লিখবো, কোশ্চেন হচ্ছে এটা, আমি কেন দিচ্ছি? এই কারণেই দিচ্ছি যে ধরো আমি এখানে ফ্লোট টাইপের ডেটা টাইপ নিলাম, হোয়ারএজ আমি ভ্যালুটা দিচ্ছি ডাবলের, তো সেক্ষেত্রে কি হতে পারে যে তোমার যে আউটপুটটা আসবে সেই জায়গাটাতে অ্যাকচুয়াল ভ্যালুর রেজাল্টটা তুমি পাবে না। বা ধরো তুমি ডাবল দিলে, হোয়ারএজ তুমি ভ্যালুটা দিলে ফ্লোট, তাহলে ডাবল তো বড় হবে, ফ্লোট তো ছোট হবে, তাহলে ফ্লোটের রেসপেক্টে কি হবে, অনেকগুলো ডেটা ডিজিট কি হয়ে যাবে না, ইরেজ হয়ে যাবে, হয়ে আমাদেরকে রেজাল্ট দেখাবে, তাহলে কি হবে, অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পাবো না। তো সেজন্য কি হচ্ছে, এর পেছনে আমাদের একটা কি করতে হয়, যদি ফ্লোট হয় তাহলে নাম্বারটার পেছনে এফ দিতে হবে, আর যদি ডাবল হয় তাহলে নাম্বারটার পেছনে আমাদের ডি লিখতে হবে। এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্স আছে, ডেটা টাইপ আমি কি করে ইউজ করব, কিভাবে আমাকে সিহ্যাশ প্রোগ্রামিং এ ইউজ করতে হবে। ইন জেনারেলি অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, যেমন ধরো জাভা, যেমন ধরো পাইথন, যেমন ধরো সি, যেমন ধরো সি প্লাস প্লাস, এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের এই জিনিসটা নেই। সিহ্যাশ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আছে, সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। এটা ভালো, অবশ্যই ভালো। কেন ভালো আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম, যে কি জন্য আমরা পেছনে এফ বা ডি লিখবো সেটা আমি বলে দিলাম। এটা হলো মেইনলি প্রথম আমার ডিসকাশন, যেটা গেল ডেটা টাইপ নিয়ে। ভ্যারিয়েবল তো বলেই দিলাম, তাহলে ভ্যারিয়েবল ডেটা টাইপ দুটো আমার হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে অপারেটর নিয়ে বলবো। দেখো অপারেটর মানে হচ্ছে আমার দুটো অপারেন্ড থাকবে, রাইট, মানে দুটো ভ্যারিয়েবল থাকবে, যে দুটো ভ্যারিয়েবলের মাঝখানে একজন অপারেটর হিসেবে কাজ করবে, যাকে আমি বলবো হচ্ছে মানে অপারেটর। এবার এই জায়গাটাতে অপারেটর কি হতে পারে, যদি তোমার অ্যারিথমেটিক অ্যাডিশন হয় তাহলে কি হবে, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো দেবো, এগুলো একটা অ্যারিথমেটিক অপারেটর। যদি সেই জায়গাটাতে আমাকে লজিক্যাল অপারেটর হয়, তাহলে লজিক্যাল অপারেটর হতে গেলে তাহলে কি করতে হবে, যে লজিক্যাল হতে গেলে অ্যান্ড অর নট হতে হবে। আর যদি কোনো ধরো মানে রিলেশনাল কোনো অপারেটর হচ্ছে, যেটাকে অন্য একটা সাথে রিলেশন হচ্ছে, মানে গ্রেটার দেন না লেস দেন না নট ইকুয়াল না ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তাহলে লজিক্যাল গেল, রিলেশনাল গেল, অ্যারিথমেটিক গেল, এই 3 ধরনের মেনলি অপারেটর আমাদের আছে প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হয়ে থাকে, কোনো এটাতেই কোনো মানে ডিফিকাল্টি নাই, মানে এই জায়গাটাতে কোনো মানে ডিফারেন্স ব্যাপারটা নেই। তো এই হচ্ছে অপারেটরের কনসেপ্ট। তারপরে নেক্সট আমি দেখবো এবার যে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ আছে, সুইচ আছে। যে ইফ আর সুইচে যদি আমি প্রোগ্রামটা করি, মানে ইফে যদি আমি প্রথমে করি, ধরো আমি ইন্টিজার এ ইকুয়াল টু
10 নিলাম। এইবার আমি এখানে দেব যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। আরেকটা হতে পারে যে নাম্বারটা 0 কিনা। তিনটে আমাকে চেক করতে হবে। ফার্স্টে আমি দুটো চেক করি যে নাম্বারটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে পজিটিভ হলে বা নেগেটিভ হলে আমাকে কি হতে হবে, a গ্রেটার দেন 0 যদি হয় তাহলে অবশ্যই পজিটিভ। তাহলে a গ্রেটার দেন 0 কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি লিখব ওই যে কনসোল দেখো চলে আসছে, কনসোল ডট এর মধ্যে লিখে দেবো যে নাম্বার ইজ পজিটিভ, নাম্বার ইজ পজিটিভ, ব্র্যাকেট বন্ধ, সেমিকোলন। এটা গেল এক। এটা এইবার যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে আমার এলস পার্টে যাবে। ধরো আমার এখানে a গ্রেটার দেন 0 হচ্ছে না, তাহলে কি হবে, তাহলে হবে এবার যে প্রিন্ট করবে, তাহলে কি করবে, প্রিন্ট করবে যে এটা নেগেটিভ, মানে নাম্বারটা নেগেটিভ। তাহলে কি হবে না, নাম্বার ইজ নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। এটা গেল হচ্ছে আমি একটা কন্ডিশন বলছি, একটা কন্ডিশন, দুটো কিন্তু আমাকে এখানে কন্ডিশন হয়নি। অ্যাকচুয়ালি ইফ এর দুটো রূপ হয়, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। মানে ইফ এর মধ্যে আমি যখন কন্ডিশনটা দেবো a গ্রেটার দেন 0, যদি a গ্রেটার 0 থেকে বড় হয় তাহলে তো আমার পজিটিভ হবে, আর যদি 0 থেকে কম হয় তাহলে হবে নাম্বারটা নেগেটিভ। এই দুটোই। কিন্তু যদি আমি এখানে আরেকটা কন্ডিশনে অ্যাপ্লাই করি যে এটা কি 0, সেটা কিন্তু এখানে চেকিং হচ্ছে না। যদি আমি a 0 করে দিই তাহলে কি করবে, ও সোজা চলে আসবে যে নাম্বার ইজ নেগেটিভ, ওয়ারেস কিন্তু নাম্বারটা নেগেটিভ না। তাহলে কি করে হবে, তাহলে তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে এখানে দিতে হবে এলস এর ভিতরে, মানে এলস ইফ মানে নেগেটিভ পার্টটা আবার ভাগ হয়ে যাচ্ছে যে a লেস দেন 0, যদি a 0 থেকে কম হয় তবেই নেগেটিভ, আদারওয়াইজ কি হবে, এলস আদারওয়াইজ হবে যে নাম্বারটা এটা নেগেটিভ হবে, কিন্তু আদারওয়াইজ হবে নাম্বারটা হচ্ছে 0, নাম্বার ইজ 0। the number is 0। এই হলো ব্যাপার। এইবার এটা তো আমার লাগছে না, এটা আগের ছিল, যাই হোক। এই হচ্ছে ইফ এর টোটালটা আমি এখানে করলাম। এবার যদি আমি এখানে রান করি তাহলে আমি দেখতে পাবো যে এটার রেজাল্টটা কি আসছে। দেখো নাম্বার ইজ পজিটিভ 10, অবভিয়াসলি পজিটিভ, তাই পজিটিভ দিচ্ছে। যদি নাম্বারটা আমি এবার মাইনাস দিয়ে দিই, -10 করে দিই, তাহলে কি হবে, তাহলে আসবে নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। এবার যদি আমি এটাকে 0 দিয়ে দিই, যদি আমি এটাকে 0 দিয়ে দিলাম তাহলে কি হবে, নাম্বার ইজ 0। ব্যাপারটা বোঝা গেল। তাহলে তিনটে কন্ডিশন, মানে দুটো কন্ডিশন এখানে আছে আর নেগেটিভটা নিয়ে তিনটে জায়গায় আসছে। তাহলে আমি একসাথে ইফ, এলস ইফ আর এলস, বা ইফ এর পরে এলস, মানে ইফ লাগালে এলসটা আসবে, মানে শুধু পজিটিভ আর নেগেটিভ বোঝাচ্ছে। আর যদি মাল্টিপল কন্ডিশন হয়, মানে একের বেশি যদি হয়, তাহলে সেই জায়গাটাতে আমরা এলস ইফ লাগাতে পারি। এটা হলো ভেরি সিম্পল। এই প্রোগ্রামটাকে যদি আমরা সুইচ কেস দিয়ে করি তাহলে কি হয়ে যাবে না, এই জায়গাটাতে সুইচ বসবে, এখানে তখন বসে যাবে সুইচ, এখানে বসে যাবে সুইচ। সুইচ কেসে কি হবে, এ গ্রেটার দেন যেগুলো, এগুলো হয় না, তাহলে জবাবে কি হবে যে সুইচে যদি এ দিই আমি তাহলে এখানে কেস 1 এ আসবে, এগুলো হবে না, এখানে হবে হচ্ছে হ্যাঁ, এখানে আমি দেবো কেস 1, ধরো কেস 0 দিলাম, কেস 0, কেস 0 তে কি হবে,
কেস 0 তো আমি এখানে দিলাম। এরপরে যদি আমি কেস 1 দিই, এখানে একটা ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দিয়ে দিলাম। কেস 1 এ কি হবে, কেস 1 এও আমি এখানে দিলাম কনসোল, এখানে দিলাম নাম্বার, এখানে দিলাম 1, এখানে আবার ব্রেক। এইভাবে কেস 0 কেস 1 করে আমরা দিতে পারি। এবার যেই জায়গাটাতে ও ম্যাচিং করে যাবে, a equal to 0 দেওয়া আছে, যেখানেই ম্যাচিং করে যাবে ওই জায়গাটাতে 0টা প্রিন্ট করে চলে যাবে। এটার মানে হচ্ছে ব্রেক। ব্রেক এখানে দিয়ে দিলাম, তোমাদের ব্রেক আর কন্টিনিউ আছে। এই জায়গাটাতে যদি আমি ব্রেকটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে না, যখনই ও 0টা পেয়ে গেল, ম্যাচিং হয়ে গেল, তখনই ওই জায়গা থেকে লুপ থেকে বেরিয়ে চলে আসবে। এটা গেল। আর যদি মানে আমি কন্টিনিউ দিই তাহলে কি হবে, এটা স্কিপ করে চলে যাবে। ঠিক আছে, যে 0 আসলে পরে ওখানে থামবে না, ওর নেক্সট এটাও ও প্রিন্ট করে দেবে। এটা ইন জেনারেলি সুইচ কেসে হয়ে থাকে। এবার এটাকে যদি আমরা রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো 0, 0 তেই দেখাবে 0। এখানে একটা ডিফল্ট কেস আমরা দিতে পারি, যেরকম ইফ আর এলস পার্টটা যেরকম হয়, ইফ এর সাথে এলস হয়, এখানে আমরা ডিফল্ট দিতে পারি। যে ধরি আমরা এখানে কেস 0 কেস 1 কিছুই হলো না, এখানে ডিফল্ট একটা থাকে, ডিফল্ট ভ্যালু একটা থাকে, যে ডিফল্ট ভ্যালুটাতে আমি এখানে দিতে পারবো যে ধরো এখানে দিলাম আমি ইনভ্যালিড। ধরো ওখানে 0 কিছুই থাকলো না, সেক্ষেত্রে ও ডিফল্টে চলে যাবে। ধরো আমি এখানে 0, এখানে আমি কোনটা 0 1 দিয়েছি, তো এখানে ধর 2 দিয়ে দিলাম, তো 2 দিলে আচ্ছা 32 দিলাম, 32 নাম্বার তো এখানে নেই, তাহলে এটা ডিফল্টে চলে যাবে। ঠিক আছে, এরকম ইফেরও যা সুইচেরও তা, শুধুমাত্র মাল্টিপল নাম্বার অফ যদি ইয়ে হয়, কন্ডিশন যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা সুইচকে ইউজ করতে পারি। এরপরে পোর্শনটা হচ্ছে লুপে। লুপের মধ্যে পড়ছে কি, ফর হোয়াইল ডু হোয়াইল। এবার ফর হোয়াইল ডু হোয়াইল বলতে গেলে সেখানে যদি আমি এরকম করি, ধরো এটাকে আমার লাগবে না, ধরো আমি এখানে দিলাম যে ফর ইন্টিজার i0 চলে আসছে, i less than 5, i plus plus। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে আমি ধরো এই আইটাকে প্রিন্ট করাবো, তাহলে এবার এই জায়গাটা দেখো কি হচ্ছে, 0 1 2 3 4 5, মানে 5টা সংখ্যা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফর লুপ। মানে যদি একই কাজ বারে বারে আমাকে করতে হয়, রিপিটেশন করতে হয়, সেক্ষেত্রে আমরা লুপিং চালাবো ফর লুপ। আর একমাত্র ফর লুপটা ইটারেটিভ হয়, ইটারেট করে, এটা বারে বারে হয় ফর লুপটা। আর এইবার এই জায়গাটাতে যদি আমি হোয়াইল দিই, তাহলে কিন্তু হোয়াইল দিলে কিন্তু এরকম ইটারেশন হবে না। হোয়াইল দিলে কিন্তু ইটারেশন হবে না। হোয়াইল দিলে ইটারেশন হবে না। হোয়াইল দিলে কি হবে, ধরো i not equal to 0, এখানে i এর ভ্যালু আমি দিচ্ছি ইন্টিজার i equal to 1, আর এখানে হবে i not equal to 0 যদি হয় তাহলেই আইটা প্রিন্ট করবে। তাহলে দেখো এইবার কি হচ্ছে, ঠিক আছে, এইবার এখানে তো কন্টিনিউ চলতেই থাকবে, কারণ লুপ থেকে তো আমি বেরোইনি, লুপ থেকে তো এখানে বেরোনো হয়নি, তার জন্য এটা কন্টিনিউটি থাকবে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে যদি i এর ভ্যালু 0 না হয়, এটা তো কোনো সময় 0 হবে না, তাহলে এটা ওর জন্য এটা লুপিং এ চলে যাচ্ছে, ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা হোয়াইল করতে পারি। আর হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ প্রায় সিমিলার, কিন্তু মানে সিচুয়েশন ভিত্তিক এটা আলাদা হয়। কিরকম, ধরো আমি এখানে হোয়াইলটা দিলাম কন্ডিশনটা প্রথমেই, মানে ও লুপে ঢোকার আগেই কন্ডিশনটা চেক করে ঢুকবে
যে আই ভ্যালুটা কি জিরো না, যদি জিরো না হয় তবেই ঢুকবে, যদি জিরো হয়ে যায় তাহলে তো ঢুকবেই না। এইবার ডু হোয়াইলের ক্ষেত্রে কি হবে, ও কিন্তু একবার চেকিংটা করবে, মানে কন্ডিশনের মধ্যে ঢুকে যাবে, হোয়াইলটা হবে পেছন দিকে এখানে হবে, আর এখানে আমরা ডুটা লিখবো, মানে এখানে লিখবো ডু, আর এখানে এসে হবে হোয়াইলটা। ঠিক আছে, এই জায়গাটাতে হবে, কিন্তু এখানে সেমিকোলনটাও দিতে হবে। এটা হচ্ছে ডু হোয়াইলের সিনট্যাক্স। ব্যাপার একই, হোয়াইলটাতে একবারও যদি কন্ডিশন না ম্যাচ করে একবারও লুপটা ঘুরবে না, আর ডু এর ক্ষেত্রে মিনিমাম একবার লুপটা ঘুরবেই ঘুরবে, কন্ডিশন আইদার ট্রু হোক কি ফলস হোক, সেটা ডাজ নট ম্যাটার, লাস্টে গিয়ে কন্ডিশনটা চেক করবে। এই হচ্ছে টোটালি তোমাদের আমি মানে টোটালটাই আমি তোমাদেরকে আজকে দেখালাম একটা গ্লান্সে, একটা ভিডিওতেই, যে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, কন্ডিশনাল ফ্লোর মধ্যে পড়ছে, কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপিং। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পড়ছে ইফ, ইফ এলস, সুইচ কেস, আর কন্ট্রোল ফ্লো এর আরেকটা পার্ট যেটা হলো লুপিং। লুপিং এর মধ্যে পড়ছে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। মেইন আমি তোমাদের আজকের ক্লাসে সিনট্যাক্স স্ট্রাকচার কিভাবে আমি কোনটা ইউজ করব বা কোনটার অ্যাকচুয়ালি মিনিং কি, সেটাই আমি আজকের ভিডিওতে বলছি। তার জন্য আমার ভিডিওর প্রথমে লেখা আছে যে শি হ্যাজ ফান্ডামেন্টালস রিগার্ডিং এই, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওটা থেকে আমি তোমাদের আলাদা আলাদা করে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম নিয়ে এবার আসবো। ধরো ইফ এলস দিয়ে, সুইচ দিয়ে প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম করাবো, তারপরে ধরো লুপিং দিয়ে আমি কিছু প্রোগ্রাম করাবো। এইভাবে কয়েকটা প্রোগ্রাম করে, কয়েকটা ভিডিও করে, তারপরে আমরা পরের টপিকসে যাব। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটার মধ্যে হলো, পরবর্তী ভিডিও প্রত্যেকদিন খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালে থাকো, এবং এই পলিসি অফ নিয়ে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।